সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, তোমার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল ভুয়াপুর। টাঙ্গাইল বোয়াপুর। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা বাবা কেউ নেই। আমি আমার চাচুর কাছে মানুষ হয়েছি, সো আমি এখন অসহায়। ও আচ্ছা, যাই হোক, তোমার মা বাবা নেই বলতে কি মারা গেছেন নাকি ছোটবেলায় রেখে চলে গেছেন, কোনটা? হ্যাঁ, ছোটবেলায় রেখে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার চাচ্চুর কাছে তুমি বড় হয়েছো, এই তো? হ্যাঁ, আমার চাচুর কাছে বড় হয়েছি। আচ্ছা, পড়াশোনা কতটুকু করেছো? বেশি পড়াশোনা করতে পারিনি, মা বাবা নেই। এইট, মানে তারও একটু নাম আছে না, 8 পর্যন্ত এসেছে, পরীক্ষা দিছো কোনটা? এই পর্যন্ত ও, এই করছি। পর্যন্ত লেখাপড়া করছো। তোমার লেখাপড়া কি আরো ইচ্ছুক ছিল? মানে হ্যাঁ, ইচ্ছুক ছিল কিন্তু করতে পারিনি, ও, মা বাবা কেউ নেই, আর্থিক সমস্যা। আর্থিক সংকটের জন্য করতে পারো না, তাই না? তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো আর কেমনে জানছো যে আমাদের ক্যামেরার সামনে গেলে আসছি, উপকার হতে পারে? আমি অনেক জায়গায় ঘুরছি, চাকরি বাকরির জন্য পাইনি, সো আমার খাওয়ার মতো কিছু নেই, থাকার মতো জায়গা নেই। সো সেই জন্য আপনাদের ক্যামেরার সামনে আসছি যে আমার পাশে যদি কেউ থাকে, আমি একটা অসহায় মেয়ে আর কি, তার জন্য আসছি। যাই হোক, তুমি যেহেতু আসছো অবশ্যই সাড়া পাবে। তোমার চেহারা সুন্দর, তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি? না, এখনো পর্যন্ত দেয়নি। রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাওয়াত খেতে গেছো, কেউ প্রেমের না, প্রস্তাব আমার দেয়নি? কেউ দেয়নি। কেন এত সুন্দর চেহারা, তোমাকে প্রেমের দেয়নি প্রস্তাব? কারণ আমি একটা অসহায়, আমার আর্থিক সামর্থ্য নেই, কারণ কিভাবে আমার এই প্রেমের প্রস্তাব দিবে? মানে তুমি বলতে চাচ্ছো যে যার টাকা নাই এই যুগে তার কোনো দাম নেই, তার ভালোবাসা নেই। মানে চেহারা দেখে না নাকি? না, না, টাকা থাকলে পরে ভালোবাসা হয় না। যাই হোক, তুমি যে আসছো, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? হ্যাঁ, আমি যাবো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আর কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার সাথে বসবাস করতে চায়, তোমার কাছে থাকতে চায়, তার বাড়ি ঘরদর নেই, তোমাকে বাড়ি ঘরদর করে দিবে, তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে? না, আমার কোনো আপত্তি নেই। বয়স তাহলে- বেশি হলেও আমার কোনো আপত্তি নেই, সে যেখানে রাখবে আমি সেখানে থাকবো। তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। আচ্ছা, যাই হোক, দেখেন দর্শক বন্ধু, এক কথায় গবরে পদ্ম ফুল, এত সুন্দর চেহারা, চাঁদের মতো ফুটফুট একটা মেয়ে, টাকা পয়সা নাই, ইতিম মেয়ের জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে। টাকা পয়সা থাকলেও হয়তো আমাদের এখানে আসতে হতো না, হয়তো ওর কপালটাই খারাপ। যাই হোক, আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করব। তো যাই হোক, কোনো প্রবাসী বা যদি ওই থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাই, তাকেও চালাতে পারবে, তোমাকেও চালাতে পারবে, তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। সে যদি 10টা বিয়ে করে, আমার বিয়ে করে, তাতে কোনো আমার আপত্তি নেই। অনেক সুন্দর কথা বলছো, কারণ সে চালাতে পারলে তোমার তো কোনো সমস্যা নেই নাকি? না, আমার কোনো সমস্যা নেই। যাই হোক, তুমি কি আদৌ ফোন কিনেছো? ফোন আছে তোমার? না, আমার কোনো ফোন নেই, আমার কোনো খাওয়ার মতো জায়গা নেই, থাকার মতো জায়গা নেই, আমি খুবই অসহায়, আমি ফোন পাইবো কই? আচ্ছা, যাক, তুমি যে পোশাক পরেছো এটা কি তোমার না কারো থেকে নিয়ে না, আসছো? আমি আমি অন্য কাপড় থেকে নিয়েছি, আমার কোনো ভালো এই টাইপের কোনো পোশাক নেই। দেখেন, ওর গায়ে যে পোশাক আছে এটা ওর না, আর শীতের দিন একটা শীতের কাপড়ও নেই, খুবই অসহায়। আমরা যতটুকু পারি আমরা হেল্প করব। আর দর্শক বন্ধু, আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন। আর বিয়ের সাথে করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জন্য এবারের মতো শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।